আসসালামু আলাইকুম। আরও একটি লং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। খুব ইজিলি এই বাসায় থাকা উপকরণের মাধ্যমে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। যে গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই কুলফি বা আইসক্রিম এটা কিন্তু সবারই অনেক পছন্দ। আর আইসক্রিমের ভিতর আমার কিন্তু ভ্যানিলা আইসক্রিমটি খুবই ভালো লাগে। তাই আমি বাসায় আজকে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে ফেললাম। আপনাদের যাদের ভ্যানিলা আইসক্রিম পছন্দ এবং খুব ভালো লাগে তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। চলেন তাহলে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াইয়ে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। তারপর দুধটাকে একটা ঢাকনা দিয়ে বলক দিয়ে নিয়েছি। এরপর আমি নেড়ে দিব। দুধটাকে নেড়ে নেড়ে ঘন করতে হবে। দুধ যখন আপনি জাল করে নেবেন তখন অনবরত এভাবে নাড়াতে হবে। না নাড়ালে কিন্তু দুধ পুড়ে যাবে। তাই এভাবে কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে। ভ্যানিলা আইসক্রিমের মেইন উপকরণ হচ্ছে দুধ। এখানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি আর বাকি উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্স। কর্নফ্লাওয়ার আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটার একটা লং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। খুব ইজিলি আপনি এই কর্নফ্লাওয়ার বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর যাদের বাসায় এই সময় ভুট্টা আছে তারা তো ইজিলি এই কর্নফ্লাওয়ার বানিয়ে ফেলতে পারবেন। সহজ এবং ভিন্ন রেসিপি পেতে আমাদের চ্যানেল কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ এবং পেজ পাক নিকেতনের সাথেই থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমি যে কর্নফ্লাওয়ারটা বাসায় বানিয়ে নিয়েছি সেটা এখন গুলিয়ে নিব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে নিব। ঠান্ডা পানি অ্যাড করে নিলাম। এবার এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর করে একটা মিক্সার বানিয়ে নেব। কর্নফ্লাওয়ারের বিশেষ ধর্ম হচ্ছে এটা হচ্ছে যেখানেই আপনি অ্যাড করেন না কেন সেটার ঘনত্ব বাড়িয়ে দিবে। তাই দুধটাকে আমি জাল করে নিয়েছি। দুধের ঘনত্ব বাড়াতে আমরা এই কর্নফ্লাওয়ার অ্যাড করব। এই মিক্সারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়েই করতে হবে। এখন আমি দুধে এই কর্নফ্লাওয়ারের মিক্সারটা অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারের মিক্সারটি অ্যাড করার পরেই দেখবেন দুধের ঘনত্ব বাড়তে শুরু করে। আবারও অনবরত এভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দুধ পুড়ে যাবে। আইসক্রিম আমাদের ছোট বড় সবাইরই কিন্তু পছন্দের, তাই খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন। এই পর্যায়ে আমরা চিনি অ্যাড করব। চিনিটা স্বাদ অনুসারে দিবেন। এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে আবারও আমরা নাড়তে থাকবো। দুধের কালার এবং ঘনত্ব দুটাই চেঞ্জ হওয়া শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি ভাব চলে আসতেছে। আর অল্প একটু সময় নিয়ে আমাদের এভাবে নাড়তে থাকতে হবে। এই যে দেখেন দুধের ঘনত্ব কিন্তু বেড়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে আরও একটি ইনগ্রিডিয়েন্ট আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমরা যে বাজার থেকে ভ্যানিলা আইসক্রিম খাই সেখানে সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমরা পাই, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্সের। এই যে বাজার থেকে আমি ভ্যানিলা এসেন্স কিনে নিয়ে এসেছি, এটার দাম পড়ছে 60 টাকা। এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। করে এটা এখন আরও একটু নেড়ে চেড়ে দিতে হবে, মানে এটাকে মিক্স করে নিতে হবে। তাহলে ভ্যানিলা ফ্লেভার চলে আসবে, সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। এরপর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে এই মিক্সারটা নিয়ে নিতে হবে। তাই একটা ব্লেন্ডার জারে মিক্সারটি নিয়ে নিলাম। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। যতক্ষণ না দুধটা ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ আমাদের ব্লেন্ড করতে থাকতে হবে। ব্লেন্ডারের হাই পাওয়ার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন দুধের কালারটা কিন্তু একেবারে আইসক্রিমের মতো হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। অনেকবার ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একেবারে হাই পাওয়ার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখেন কালারটা জাস্ট অসাম, অনেক সুন্দর হয়েছে। এরপর একটা আইসক্রিমের পটে আমি এটা ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেলে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে তারপর পটের ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা সুন্দর করে দিয়ে
যাতে বাতাস প্রবেশ করতে না পারে সেজন্য আমি রাবার দিয়ে বেঁধে দিব। বাতাস ঢুকলে যে ফেনাটা উঠেছে সেটা কিন্তু বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, আর আইসক্রিমটা বেশি খেতে ভালো লাগবে না, বা ভ্যানিলা আইসক্রিম যেভাবে বাজার থেকে কিনতে পাওয়া যায় সেরকম হবে না। সেজন্য আমি পলিথিন দিয়ে মুড়িয়ে তারপর ঢাকনাটা দিয়ে রাবার দিয়ে সুন্দর করে বেঁধে দিব। এরপর আমি সারা রাত ভরে ডিপ ফ্রিজে রেখে পরের দিন আমি ওপেন করে আপনাদের দেখাবো। ডিপ করে নিয়ে এসেছি, এবার দেখেন ওপেন করতেছি। কতটা ইয়াম্মি হয়েছে, সত্যি অনেক ইয়াম্মি হয়েছে। একেবারে বাজারের মতো না হলেও কিন্তু 90% হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে হাতে বানিয়ে আপনি আইসক্রিম খেতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারেন। স্বাস্থ্যকরভাবে আইসক্রিম বানান এবং বাসায় রেডি করে খান। আসসালামু আলাইকুম।